নারে তাকবীর। খুরফা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, খুরফা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, খুরফা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পীর আব্বাস সিদ্দিকী ভাই যান ভাঙড় 1 নম্বর ব্লকের পক্ষ থেকে ভাইজানকে জানাই স্বাগতম। ভাঙড় 1 নম্বর ব্লকের পক্ষ থেকে ভাইজানকে জানাই স্বাগতম। নারে তাকবীর। ভাই যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, রাস্তার উপরে কেউ দাঁড়াবেন না, খোলা ময়দান মাঠের মধ্যে চলে আসুন। আমাদের ভাইজান এসে গেছেন, তিনি এখনই মাইকে আসবেন। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন মাঠের মধ্যে চলে আসুন। প্রেসের ভাইদের বলছি আপনারা সরে যান, আপনারা সরে যান। যারা হুড়োহুড়ি করছেন স্টেজে কেউ ভিড় লাগাবেন না। এখন আমাদের প্রাণপ্রিয় ভাইজান এসেছেন, তানাকে আমরা বরণ করে নেব। ব্যাস উত্তরীয় পরিয়ে, ব্যাস উত্তরীয় পরাবেন আমাদের সংগঠনের 1 নম্বর ব্লকের প্রেসিডেন্ট শরীফুল ইসলাম। আমি শরীফুল ভাইকে বলবো ভাইজানকে ব্যাস উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। শরীফুল ভাইয়ের হাতে ব্যাস উত্তরীয় দিয়ে দেন। শরীফুল ভাইয়ের হাতে ব্যাস উত্তরীয়। এখানে একটা চাদর আছে, চাদরটা দিয়ে দেন। মোমেন্টো হ্যাঁ, ভাইজানকে ব্যাস এবং উত্তরীয় পরিয়ে সম্মান। তাকে উদ্ধার করার জন্য আপনারা প্রস্তুত হচ্ছেন, হাত তুলে বলছেন তার পাশে দাঁড়াবেন। যদি একটা হিন্দু ভাইয়ের নামে মিথ্যা মামলা হয়, একটা মামলা হয়, একটা দলিতের নামে মিথ্যা মামলা হয়, একটা আদিবাসী বোন যদি রেপ হয়, একটা দলিত বোন যদি রেপ হয়, একটা সাঁওতাল বোন যদি রেপ হয়, সে রেপটা বিজেপি দলের কর্মী হোক, টিএমসি দলের কর্মী হোক, যে কোনো সম্প্রদায়ের লোক হোক, সে যদি মুসলিম দাবিদার হোক, হিন্দু দাবিদার হোক, খ্রিস্টান দাবিদার হোক, যেই দাবিদার হোক না কেন, ওই রেপিস্টদের ফাঁসির জন্য আগামী দিন রাস্তায় নামছেন তো নাকি? আগামী দিন বাংলা দখল করবেন তো নাকি? আগামী দিন আপনারা আপনাদের মেহনতের পয়সায় দলিত বোনেদেরকে কাপড় কিনে দেওয়া, দলিত মায়েদের মুখে খাবার তুলে দেওয়া, দলিত বাপেদের চিকিৎসা, আদিবাসী হিন্দু সমাজ যে কোনো ধর্মের মানুষও আদিবাসীরা বঞ্চিত, তাদের পাশে দাঁড়াবার দরকার আছে না নয়? আমি আব্বাস সিদ্দিকী এই মঞ্চ থেকে আপনাদের ঘরে নিয়ে লড়তে চাই। আগামী দিন বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুরেতে বড় বড় হসপিটাল তৈরি করব। এই হসপিটালের জন্য আমাকে গভর্নমেন্টে, আমার দলকে, যারা আমরা দলিত আদিবাসী একতা হচ্ছি, আমাদেরকে কি জিতাতে রাজি আছে? যেমন আপনার বাঁকুড়াতে, আপনার ভাঙড়েতে, আপনার ক্যানিংয়েতে হসপিটাল হবে, আপনার ভাঙড়, আপনার ক্যানিংয়ে স্কুল হবে, কলেজ হবে, ব্যবসায়ী এক্সপোর্টের ডিপার্টমেন্ট তৈরি হবে, এখানে সেন্টার তৈরি হবে, রাস্তাঘাট তৈরি হবে। ঠিক তেমন অত্যন্ত গ্রাম অঞ্চল বাসন্তীতে, যেখানে নদীর পাড় ভেঙে ডুবে যাচ্ছে বারবার, ওই এলাকার আদিবাসী সাঁওতাল ভাই বোনেদেরকে বাঁচাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন বাংলায় নতুন আলো তুলতে কি রাজি আছে? এতে যদি আপনাদের জীবন যায় দিতে প্রস্তুত আছেন, অর্থ যায় দিতে প্রস্তুত আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের জীবনকে বাঁচাক, আপনাদের জানকে বাঁচাক। কিন্তু আপনারা ভোটের দিনে একটা বার এই ভাইটার কথায়, যেখানে আদিবাসীকে দাঁড় করাবো ওই আদিবাসীকে ভোট দিতে হবে, যেখানে দলিতকে দাঁড় করাবো ওই দলিত ভাইটাকে ভোট দিতে হবে, যেখানে সিভিল কাস্টকে দাঁড় করাবো ওই সিভিল কাস্ট ভাইটাকে ভোট দিতে হবে, যেখানে মাতুয়াকে দাঁড় করাবো ওই মাতুয়াকে ভোট দিতে হবে, যেখানে কোন খ্রিস্টান সম্প্রদায়ের লোককে দাঁড় করাবো ওখানে তাকে ভোট দিতে হবে, ঠিক যেখানে মুসলিমকে দাঁড় করাবো ওখানে ওনারা ভোট দেবে। তো বলছে আপনারাও তো দেবেন নাকি? ভাইয়েরা আমার, আগামী দিন এই বাংলার বুকে একটা সুন্দর সকাল তৈরি হবে। আগামী দিন এই বাংলা দুর্নীতি মুক্ত হবে। আগামী দিন এই বাংলা শান্তির বাংলা হবে। আগামী দিন এই বাংলা সন্ত্রাস মুক্ত বাংলা হবে। আগামী দিন এই বাংলা গুন্ডা মুক্ত বাংলা হবে। আগামী দিন এই বাংলা রেপিস মুক্ত বাংলা হবে। আগামী দিন এই বাংলা কমনাল মাইন্ড মুক্ত বাংলা হবে। আগামী দিন এই বাংলা বিজেপি মুক্ত বাংলা হবে। আগামী দিন এই বাংলা বিজেপির দালাল যারা তারাও মুক্ত বাংলা হবে। ঠিক না বেটি? বিজেপিকেও যেমন তাড়াবো, বিজেপির দালাল গুলোকেও তেমন তাড়ানো দরকার আছে না নয়? ধরে বলুন।
অনেক ধৈর্যের আপনার পরীক্ষা দিয়েছেন 3 ঘন্টা এই গরমে। এই জালিমরা, এদেরকে মেরে মেরে হাঁপিয়ে যাবি, এদেরকে থামাতে পারবি না। আমি বুঝে নিয়েছি ভাঙর ক্যানিং ইনশাআল্লাহ আল্লাহর দয়া হয়ে গেছে। ওই বুড়ো বাপগুলো পর্যন্ত এই রোদে মুখটা লাল হয়ে গেছে, ফর্সা মানুষ লাল হয়ে গেছে, কি কষ্ট করে সব দাঁড়িয়ে আছে। এই দেখেন এনে সব মুরব্বীগুলো সব দাঁড়িয়ে আছে। আহা, আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখুন। আমার তো আপনাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমি তো ছায়াই না। কিন্তু ভাই 3 ঘন্টা একভাবে জানকে লড়িয়ে দিয়ে চিল্লাচ্ছি, সকালে উঠে ছুটিছি বাপ, খাওয়ার সময় প্রতিষ্ঠিত করেছে, শারীরিক মানবতা প্রতিষ্ঠিত করেছে, নারী শস্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবী যখন দুনিয়ার বুকে এসেছিল তখন তার সময় একটা জালিম নেতা ছিল। বর্তমান যেমন জুলুম হচ্ছে, এর থেকেও বড় জুলুম তখন হয়েছিল। সেই জালিমরা গরিবদেরকে হত্যা করে দিত, আজকে জালিমরা গরিবদেরকে হত্যা করে দিচ্ছে। তৎকালীন জালিম নেতারা মানুষকে মিথ্যা ভাবে জোর করে চিন্তায় ভরে দিত, আজকে জালিমরা মানুষকে মিথ্যা ভাবে খেলার কেস দিয়ে জেলে ভরে দিচ্ছে। আল্লাহ নবী বলেন তৎকালীন সময় জালিমরা নারীদেরকে হত্যা করে দিত, অসংখ্য মেরে দিত। আজ আমার দেশে একটা জালিমরা নারীদেরকে হত্যা করে মেরে দিতে লেগেছে, কোন বিচার ব্যবস্থা তাদের বিরুদ্ধে না, কখনো জালিমদের কোনো বিচার হতো না। কেননা যারা জুলুম করতো হয় তারা নিজেরাই ক্ষমতা দখলে ছিল, তাই তাদের মাথার উপরে কোনো শক্তিশালী লোকের হাত ছিল। আজও দেখা যায় যারা জুলুম করে নারীদের উপরে ভাইয়েরা নিজেরাই ক্ষমতা দখল করে আছে, নাই ওদের মাথার উপরে কোনো ক্ষমতা দলের লোকের হাত রয়েছে। এই যুবকেরা আজ থেকে 1000 বছর আগে মায়েদের কোনো মর্যাদা ছিল না, আজকে যেহেতু মায়েদের কোনো মর্যাদা নাই, পুরোপুরিকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসতে লেগেছে। আল্লাহ নবীর 1000 বছর আগে যখন এসেছিল তখন নারীদেরকে জন্তু মেরে দেওয়া হতো। আজও দেখা যায় আমাদের হসপিটালে গিয়ে ডাক্তারদের নারী সন্তানটাকে ওষুধ দিয়ে ওয়াশ করে মেরে দেওয়া হচ্ছে, ঠিক না বেশি? জুলুম নয়, এর বিরোধী রসুল করেছিল না করেনি? আজকে নবীর গোলাম দাবি করবো, আমি করবো না, আমি বিশ্বাস দাবি করবো, বিরোধী করবো না, আমি বক্তা দাবি করবো, বিরোধী করবো না, আমি ইমাম সাহেব বিরোধী করবো না। না, দরকার নেই, যা টাকা এসছে গিয়ে চুপ থাকি। মগরে যেতে হবে না, এই মগরে যেতে হবে না, আল্লাহকে জবাব দিতে হবে না। তোমাদের বিরোধী করার দায়িত্ব ইসলাম দিয়েছে না, দেয়নি? নিও না, মালিক অমালিক। বসে আছে এমন সময় আল্লাহ নবী গানের কান্নার আওয়াজ আসলো, নবী আমার সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওই দরজার করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, এই গানের দিয়েছে মা কেন গানে? ওই গরিব মহিলা বলেছিল এত রাত্রে কে খোঁজ নিতে এসেছে? আল্লাহ নবী বলেছিল মা আমি আব্দুল্লাহ মুহাম্মদ খোঁজ নিতে এসেছি। আল্লাহ নবী গরিবের খোঁজ নিতে যেত, আর নবী উম্মাত তুমি তোমার এলাকায় গরিবের উপরে জুলুম হচ্ছে তার পাশে দাঁড়িয়ে একবারও তার দিয়ে কথা বলার চেষ্টা করছো না। কিসের তুমি নামাজি, কিসের তুমি হাজি, কিসের তুমি বক্তা, কিসের তুমি পীরদাদা বিশ্বাস, তোমার কোনোদিন মুক্তি হবে না। আল্লাহ নবী দাঁড়িয়ে দিল, তার কথাবার্তা যারা তার পাড়া প্রতিবেশী খুশি হয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে কখনো আমার উম্মত নেই, মুসলমান নয়। যার কথা
কথাবার্তা যারা শোনান তারা তার ভালোবাসি খুশি খুশি হবে। আল্লাহ রাসূল বললেন তার উপরে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে একজন ইসলাম জিজ্ঞাসা করেছিল, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলামের সবচেয়ে বড় কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন ভোকা খোদা কবি খানা খাওয়ানো, এটাই হলো ইসলামের মহান কাজ। মায়ের বড় গলা, এটাই বড় বাদ। হকের পথে দাঁড়িয়ে তোরা করনা প্রতিবাদ। জিন্দাবাদ। এই দেশের টাকা লুট করে আজ হচ্ছে যারা লাল, এই দেশের টাকা লুট করে আজ হচ্ছে যারা লাল, তারাই নাকি দেশ প্রেমিক দেখায় গায়ের বাল। দেশের টাকা লুট করে আজ হচ্ছে যারা লাল, তারাই নাকি দেশ প্রেমিক দেখায় গায়ের বাল। চোরের মায়ের বড় গলা, এটাই বড় বাল। চোরের মায়ের বড় গলা, এটাই বড় বাল। হকের পথে দাঁড়িয়ে তোরা করনা প্রতিবাদ। জিন্দাবাদ। তারপর কি বলছে? এই শহীদগণের রক্তে লেখা দেশের সংবিধান, ক্ষমতার ওই আসন পেয়ে করছে অপমান। দেশের সংবিধানের অপমান করছে না, করে না? গণতন্ত্রকে ভাঙতে চাইছে না, চায় না? তাই কবি বলছে শহীদগণের রক্তে লেখা দেশের সংবিধান, ক্ষমতার ওই আসন পেয়ে করছে অপমান। শহীদগণের রক্তে লেখা দেশের সংবিধান, ক্ষমতার ওই আসন পেয়ে করছে অপমান। ইচ্ছে মতো আইন চালায় দেয় না কারো দাম, ইচ্ছে মতো আইন চালায় দেয় না কারো দাম। দিচ্ছে যারা লুটছে তারা, এটাই যে পেলাম সাবধান। যারা দিচ্ছে তারা লুটছে না, যারা দিচ্ছে তারা লুটছে না, লোটে না। ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, ভিখারির মতো ধর্ণা দিচ্ছে, আল্লাহ এসেছে আমায় কিছু দিস, তারা লোটে না। যারা দিচ্ছে তারা লোটে না। তাই কবি বলছে শহীদগণের রক্তে লেখা দেশের সংবিধান, ক্ষমতার ওই আসন পেয়ে করছে অপমান। শহীদগণের রক্তে লেখা দেশের সংবিধান, ক্ষমতার ওই আসন পেয়ে করছে অপমান। ইচ্ছে মতো আইন চালায় দেয় না কারো দাম, ইচ্ছে মতো আইন চালায় দেয় না কারো দাম। দিচ্ছে যারা লুটছে তারা, এটাই যে পেলাম সাবধান। তারপর ধর্মের ওই সাইন বোর্ডে রাজনীতি যার কাজ, ধর্মের ওই সাইন বোর্ডে রাজনীতি যার কাজ, এই বিজেপিকে ভারত হতে তাড়ানো দরকার। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? বিজেপিকে তাড়ানোর দরকার আছে না? তাই কবি বলছে ধর্মের ওই সাইন বোর্ডে, ধর্মের ওই সাইন বোর্ডে রাজনীতি যার কাজ, ধর্মের ওই সাইন বোর্ডে রাজনীতি যার কাজ, এই বিজেপিকে ভারত হতে তাড়ানো দরকার। ধর্মের ওই সাইন বোর্ডে রাজনীতি যার কাজ, এই বিজেপিকে ভারত হতে তাড়ানো দরকার। নারী নিয়ে ছিনিমিনি খেলছে যারা আজ, নারী নিয়ে ছিনিমিনি খেলছে যারা আজ, মানবরূপীর পশুগুলোর ফাঁসি দেওয়ারই দরকার। হুশিয়ার। ধর্মের ওই সাইন বোর্ডে রাজনীতি যার কাজ, ধর্মের ওই সাইন বোর্ডে রাজনীতি যার কাজ, এই বিজেপিকে ভারত হতে তাড়ানো দরকার। ধর্মের এই সাইন বোর্ডে রাজনীতি যার কাজ, এই বিজেপিকে ভারত হতে তাড়ানো দরকার। নারী নিয়ে ছিনিমিনি খেলছে যারা আজ, নারী নিয়ে ছিনিমিনি খেলছে যারা আজ, এই মানবরূপী পশুগুলোর ফাঁসির দরকার। হুশিয়ার। আজকে দেশের মসনদে বসে তাকে উদ্ধার করার জন্য আপনারা প্রস্তুত হচ্ছেন, হাত তুলে বলছেন তার পাশে দাঁড়াবেন। যদি একটা হিন্দু ভাইয়ের নামে মিথ্যা মামলা হয়, একটা মামলা হয়, একটা দলিতের নামে মিথ্যা মামলা হয়, একটা আদিবাসী বোন যদি রেপ হয়, একটা দলিত বোন যদি রেপ হয়, একটা সাঁওতাল বোন যদি রেপ হয়, সে রেপটা বিজেপি দলের কর্মী হোক, টিএমসি দলের কর্মী হোক, যে কোনো সম্প্রদায়ের লোক হোক, সে যদি মুসলিম দাবিদার হোক, হিন্দু দাবিদার হোক, খ্রিস্টান দাবিদার হোক, যেই দাবিদার হোক না কেন, ফাঁসির জন্য আগামী দিন রাস্তায় নামছেন তো নাকি? আগামী দিন বাংলা দখল করবেন তো নাকি? আগামী দিন আপনারা আপনাদের মেহনতের পয়সায় দলিত বোনেদেরকে
আদিবাসীরা বঞ্চিত, তাদের পাশে দাঁড়াবার দরকার আছে না নয়? আমি আব্বাস সিদ্দিকী এই মঞ্চ থেকে আপনাদের ঘরে নিয়ে লড়তে চাই। আগামী দিন বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুরেতে বড় বড় হসপিটাল তৈরি করব। এই হসপিটালের জন্য আমাকে গভর্নমেন্টে, আমার দলকে, যারা আমরা দলিত আদিবাসী একতা হচ্ছি, আমাদেরকে কি জিতাতে রাজি আছে? যেমন আপনার বাঁকুড়াতে, আপনার ভাঙড়েতে, আপনার ক্যানিংয়েতে হসপিটাল হবে, আপনার ভাঙড়, আপনার ক্যানিংয়ে স্কুল হবে, কলেজ হবে, ব্যবসায়ী এক্সপোর্টের ডিপার্টমেন্ট তৈরি হবে, এখানে সেন্টার তৈরি হবে, রাস্তাঘাট তৈরি হবে। ঠিক তেমন অত্যন্ত গ্রাম অঞ্চল বাসন্তীতে, যেখানে নদীর পাড় ভেঙে ডুবে যাচ্ছে বারবার, ওই এলাকার আদিবাসী সাঁওতাল ভাই বোনেদেরকে বাঁচাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন বাংলায় নতুন আলো তুলতে কি রাজি আছে? এতে যদি আপনাদের জীবন যায়, দিতে প্রস্তুত আছেন? অর্থ যায়, দিতে প্রস্তুত আছেন? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের জীবনকে বাঁচাক, আপনাদের জানকে বাঁচাক। কিন্তু আপনারা ভোটের দিনে একটা বার এই ভাইটার কথায়, যেখানে আদিবাসীকে দাঁড় করাবো ওই আদিবাসীকে ভোট দিতে হবে, যেখানে দলিতকে দাঁড় করাবো ওই দলিত ভাইটাকে ভোট দিতে হবে, যেখানে সিভিল কাস্টকে দাঁড় করাবো ওই সিভিল কাস্ট ভাইটাকে ভোট দিতে হবে, যেখানে মাতুয়াকে দাঁড় করাবো ওই মাতুয়াকে ভোট দিতে হবে, যেখানে কোন খ্রিস্টান সম্প্রদায়ের লোককে দাঁড় করাবো ওখানে তাকে ভোট দিতে হবে, ঠিক যেখানে মুসলিমকে দাঁড় করাবো ওখানে ওনারা ভোট দেবে। তো বলছে আপনারাও তো দেবেন নাকি? ভাইয়েরা আমার, আগামী দিন এই বাংলার বুকে একটা সুন্দর সকাল তৈরি হবে। আগামী দিন এই বাংলা দুর্নীতি মুক্ত হবে। আগামী দিন এই বাংলা শান্তির বাংলা হবে। আগামী দিন এই বাংলা সন্ত্রাস মুক্ত বাংলা হবে। আগামী দিন এই বাংলা গুন্ডা মুক্ত বাংলা হবে। আগামী দিন এই বাংলা রেপিস মুক্ত বাংলা হবে। আগামী দিন এই বাংলা কমনাল মাইন্ড মুক্ত বাংলা হবে। আগামী দিন এই বাংলা বিজেপি মুক্ত বাংলা হবে। আগামী দিন এই বাংলা বিজেপির দালাল যারা তারাও মুক্ত বাংলা হবে। ঠিক না বেঠিক? বিজেপিকেও যেমন তাড়াবো, বিজেপির দালাল গুণকেও তেমন তাড়ানো দরকার আছে না নয়? ধরে বলুন, দরকার আছে না নয়? তো ভাইয়ের আমার, অনেক ধৈর্যের আপনার পরীক্ষা দিয়েছেন। 3 ঘন্টা এই গরমে, এই জালিমরা, এদেরকে মেরে মেরে হাঁপিয়ে যাবি, এদেরকে থামাতে পারবি না। আমি বুঝে নিয়েছি, ভাঙড় ক্যানিং ইনশাআল্লাহ আল্লাহ দয়া হয়ে গেছে। ওই বুড়ো বাপগুলো পর্যন্ত এই রোদে মুখটা লাল হয়ে গেছে, ফর্সা মানুষ লাল হয়ে গেছে, কি কষ্ট করে সব দাঁড়িয়ে আছে। এই দেখেন এনে সব মুরব্বীগুলো সব দাঁড়িয়ে আছে। আহা, আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখো। আমার তো আপনাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমি তো ছায়াই না। কিন্তু ভাই 3 ঘন্টা একভাবে জানকে লড়িয়ে দিয়ে চিল্লাচ্ছি, সকালে উঠে ছুটিছি বাপ, খাওয়ার সময় আমার সৃষ্টিকর্তা যুগে যুগে এত নবী আলাইহিস সালাম দিওকে বানিয়ে বানিয়ে এই জালিমদের পরাজিত করে দুনিয়ার জমিনে শান্তি আমাকে প্রতিষ্ঠিত করেছে। আমার আপনার সকলের আপনার এভাবে আমার আপনার কি করেছিল, ফিরআউন রাজশক্তি গরীবদের অধিকার কেড়ে নিয়েছিল, গরীবদেরকে তোলার পানি। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমরা মানুষকে ভালো কাজের রাস্তা দেখাবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। আজকে ভালো রাস্তা দেখিয়ে দিয়ে গেলাম, আগামী দিন বড় ভয়ানক দিন আসছে, আগামী দিন বড় বিপদের দিন আসছে। এই জায়গা থেকে আজ আমাকে তোমাকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ নবীর কথাকে মেনে নিতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আমার সাহাবারা একটা দিন আসবে, আমার উম্মত উম্মতি দাবিদার
হুজুররা বড় মার খাবে। সাহাবা হুজুররা বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তারা কেন মার খাবে, তাদের কি সংখ্যাটা কম হবে? আল্লাহ নবী বলেছিলেন না, তাদের সংখ্যা কম হবে না। হুজুর তাহলে মার খাবে কেন? আল্লাহ নবী দুটো কথা বলেছিলেন, একটা হলো তারা মৃত্যু থেকে পালাতে থাকবে, বাঁচার জন্য সব করবে। এরা এখন একটা চার দোকানে বসে ভাইজানের ওয়াজ শুনছে। আমার খাচ্ছি কেন? তাহলে নবীর কথা মিলছে তো। এক নম্বর কথা হলো লুবি। এক নম্বর কি লুবি হয়েছি না লুবি হয়নি আমরা? বলুন। আরে 200 টাকায় ভোট বিক্রি করছে মুসলমান আছে না নাই? হুগলি মরিতে ভোট বিক্রি করছে আছে না নাই? আবার কেউ ঘর নিয়েছিল হাল নিয়েছিল ভোট দিবি তোর টাকা দিয়েছিস, ওটা আমাদের টাকা, ভারতবাসীর ট্যাক্সের টাকা, আমাদের সম্পদ আমাদেরকে দিয়েছিস। কিন্তু তোকে ওই গদিতে বসানোর জন্য হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছিস। ওর ঋণটা শোধ করতে পারবি? রাজকে বলুন আমরা লুমি হয়ে গেছি। লুমি হওয়ার জন্য বাবরি মসজিদকে আমরা হারালাম। ইউপির মুসলমানেরা সেকুলারের নামে সামান্য পয়সায় হৃদয় উদানে বিক্রি নয় ওই বাবরি মসজিদকে ইউপির মুসলমানকে জবাব দিতে হবে। বাংলার মুসলমান তোমরা দেখো এই সেকুলারের পিছনে সামান্য টাকা যদি বিক্রি হয়ে যাও পরে কাল কিয়ামতের ময়দানে তোমাদের কেউ জবাব দিতে হবে না তৈরি থেকে তার জন্য। আজ চুচুড়ার মসজিদে তালা মারলো তোমাদের জন্য, তাদেরকে তো তোমরাই শক্তি দিয়েছিলে। চুচুড়ার মাদ্রাসায় তালা মেরেছিল তোমাদেরই জন্য, তাদেরকেই তো তোমরা শক্তি দিয়েছিলে। আজকে আগামী দিন আবার এই মসজিদ মাদ্রাসাটাকে শহীদ করবেন এর কি মানে আছে? কলিকাতা এয়ারপোর্টে মসজিদ